এই ছোট্ট শিশুটি শেষবারের মতো বলছিল, আব্বু আমাকে বাঁচাও। পাশে দাঁড়ানো তার মা, বাবা আর তার পরিবার নদীর মাঝখানে আটকে পড়েছিল প্রায় 1 ঘন্টারও বেশি, কিন্তু কেউ এসে পৌঁছায়নি। আমরা কেবল ভিডিওই দেখি, কিন্তু ওরা চিরতরেই থেকে গেল ওখানেই। ঘটনাটি ঘটে 28শে জুন 2025 পাকিস্তানের সোয়াত নদীতে। একটি পরিবার, বাবা, মা আর 2 শিশু নদীর মাঝখানে পাথরের উপরে আশ্রয় নেয়। মাত্র কয়েক মিনিটে পানির উচ্চতা বেড়ে যায়, নদীর চারিপাশে পানির ঢেউ। পাহাড়ি নদী হঠাৎ ভয়াবহ হয়ে ওঠে। তারা বাঁচার জন্য চিৎকার করছিল, হাত নাড়ছিল, এমনকি ফোনে ভিডিও পর্যন্ত করেছিল, কিন্তু কেউ সময় মতো গিয়ে পৌঁছাতে পারেনি। আর আজ সেই ভিডিও ভাইরাল হয়ে ইন্টারনেট কেঁপে উঠেছে। সেই ভাইরাল ভিডিওর পরেই শুরু হয় দোষারোপ। ভারত নাকি ইচ্ছা করে পানি ছেড়েছে, ভারতের বাঁধ নাকি খুলে বন্যা ঘটানো হয়েছে। কিন্তু সত্যি কি তাই? উত্তর না। ভারতের পানির জন্য এটা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী DW এবং TOI এই ফ্লাড আসে প্রাকৃতিক কারণে। অতিবৃষ্টি ও পাহাড়ি নদীর আচমকা জলস্ফীতি। কোনো দেশের দোষ ছিল না, দোষ ছিল প্রস্তুতির ঘাটতি। ওই পরিবার আর নেই, আমরা শুধু ভিডিওতে অনুভব করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শিখলাম? প্রকৃতির কাছে মানুষ ছোট। ওখানে যদি সময় মতো রেস্কিউ টিম ও সতর্কতা ও প্ল্যান না করা হয়, তাহলে এমন মৃত্যু বারবার হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভুল তথ্য ছড়াবেন না। ওদের মৃত্যুর জন্য ভারত দোষী, এই কথা মিথ্যা। আসুন সত্য বলি, মানুষের পাশে দাঁড়াই এবং ওই পরিবারের জন্য দোয়া। আর এই ভিডিওটা শেয়ার করুন যেন সত্যের মতো এই ভিডিওটাও ছড়িয়ে পড়ে।